আমার জানা মতে এমন একজনও বাঙালি পাওয়া যাবে না যেই বাঙালিরা এরকম খুদের ভাত পছন্দ করে। আই মিন যে ঘরের চালের ছোট ছোট ভাঙা চাল থাকে সেরকম চালের খুদের ভাত, তাও আবার এরকম শুটকির ভর্তা ও অন্যান্য ধরনের ভর্তার সাথে। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? সবাইকে জানাই শুভ সন্ধ্যা। আজকের ইফতারের আয়োজনে থাকছে হচ্ছে খুদের ভাতের সাথে শুটকির ভর্তা, তাও আবার একটা শুটকির নয়, থাকছে সাথে দুটো স্পেশাল সামুদ্রিক শুটকি, তা হলো ছুরি মাছ আর লইট্টা মাছ একসাথে আমি ভাজা করে নিয়েছি। সেই সাথে নিয়েছি কাঁচামরিচ আর হচ্ছে রসুন আর শুকনো মরিচ একসাথে টেলে নিয়েছিলাম। সেগুলো এখন ভালো মতো পাটায় ভালো মতো মিক্স করে নেব। আসলে ব্লান্ডার দিয়ে যদি শুটকির ভর্তা বানানো হয় খেতে ভালো লাগে না আর কি, একটা আঠালো ভাব থাকে না। যেসব আপুরা ব্লান্ডারে শুটকি ভর্তা বানায় তারা নিশ্চয়ই বুঝতে পারে। আসলে শিলপাটায় বাটার মতো ভর্তা মজা আর মনে হয় না কোথাও আছে। তো আমি এখানে ছুরি মাছের শুটকি আর হচ্ছে নিয়ে নিয়েছি লইট্টা মাছের শুটকি। আমি ২টা মাছ সামুদ্রিক থেকে নিয়ে এসেছিলাম আর অন্যান্য শুটকিও নিয়ে এসেছি। তো আজকে ২টা একসাথে মিক্স করে ভর্তা বানাবো, সাথে দিয়ে দিব একটু ধনেপাতা, সবশেষে ধনেপাতা আর পেঁয়াজ। আসলে শুটকির ভর্তা লাস্টে আধা বিধি করে পেঁয়াজটা আর ধনেপাতাটা দিলে সুন্দর একটা ফ্লেভার আসে। এখন আমি সবগুলো একসাথে মিশিয়ে লবণটা চেক করে বাস আমার ভর্তাটাও রেডি হয়ে গেল। এই তো দেখুন কত সুন্দর দেখাচ্ছে। এটা কিন্তু খেতে অনেক টেস্ট ছিল। ছুরি মাছের আর হচ্ছে লইট্টা মাছের শুটকির ভর্তা আপনারাও ট্রাই করে দেখবেন, খাওয়াই কিন্তু অনেক মজা লাগে। এই তো এখন আমি চালগুলো নিয়ে নিয়েছি, খুদগুলো মানে যেইটা ঘরের চালের খুদ, সাথে দিয়ে দিয়েছি কিছুটা হচ্ছে ডাল আর পেঁয়াজ কুচি, দিয়ে দেবো কিছুটা আলু কুচি, সাথে কয়েকটা কাঁচামরিচ। আমার হাজব্যান্ড আবার ডাল, তারপরে এই আলু আলু কুচি, অনেক সময় আবার শাক পাতা দিলেও পছন্দ করে। কিন্তু নর্মালি আমার সব সময় ভালো লাগে শুধু খুদের বাচ্চা, যেটা চাল ভাঙা ঘরের চালের। আর আমার কাছে ১২ কিছু দিলে একদমই ভালো লাগে না। তো হাজব্যান্ডের চয়েস তো দিতেই হবে, কিছু করার নেই। তো দেখতেই পাচ্ছেন বলকানি এসে গেছে, দেখতে কতটা সুন্দর লাগছে। আর যে একটা ঘ্রাণ বাহির হইতেছে, যেমন ধান ক্ষেতের পাশ দিয়ে হেঁটে গেলে সুন্দর একটা ধানের ঘ্রাণ আসে, সেম ওই ঘ্রাণটা এটা কিনে খুদ আনলে ওইরকম ঘ্রাণ পাওয়া যায় না। এটা হাতে ভাঙানো ঘরের চালের যেটা সুন্দর একটা ফ্লেভার আসে। তো পোলাও ভাতের মতো সেম ক্যাটাগরিতে খুদের ভাতটা রান্না করা হয়। তো এখন হালকা হালকা পানি আছে, আমি চুলাটা অফ করে দেবো যাতে দিকটা মিটে আসে। তো সেই জন্য ওইরকমভাবে অফ করে রেখেছি। তো প্রায় আমার রান্নাটা হয়েই গেছে। এখন পরিবেশনের জন্য আমরা নিয়ে এসেছি। আমার হাজব্যান্ড এখানে সুন্দর করে সার্ভ করে দিচ্ছিল। আসলে আজকের ইফতার খাওয়াটা অনেক মজা হয়েছে গাইজ। সবসময় বুটমুড়ি খাওয়ার চেয়ে মাঝে মাঝে আপনারাও ট্রাই করতে পারেন এরকম ভিন্ন ভিন্ন আইটেম, তাহলে কিন্তু স্বাস্থ্যসম্মত ও ভালো এগুলো খেতে। এ পর্যন্ত যারা যারা আমার এই ভিডিওটি দেখতে দেখতে চলে এসেছেন তাদের সবার কাছে অনেক অনেক অনুরোধ রইল বাদবাকি ভিডিওটুকু দেখে যাবেন। তো এখন আমি একটু শুটকির ভর্তা নিয়ে এখানে সুন্দর করে ভাতটাকে খাবো। আসলে অনেক ভালো লাগছিল, যা প্রকাশ করার মতো না। ২টা শুটকি একসাথে মিক্স করে ভর্তা বানানোটার টেস্টই আলাদা ছিল। তো এভরিওয়ান, সবাইকে জানাই ইফতারের শুভেচ্ছা। সবাই ঠিকমতো স্বাস্থ্যসম্মত ইফতার করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর রমজান মাস জুড়ে সবাই সুন্দর সুন্দর ভিডিও পাবেন। আল্লাহ হাফেজ।